কি আছে এই জীবনে? বৃষ্টি কি আছে জীবনে? এই রোদ বৃষ্টি বৃষ্টি খালি নাই মনে শান্তি। জীবনে সব আছে, খালি মনে শান্তি নেই। আর বন্ধু ইনশাল্লাহ খুব শীঘ্রই বিয়ে করতেছে, তাহলে শান্তিটা ফিরে আসবে। জীবন আরে ভাই মায়া দিব ফাহিম আর আলামিন চললাই তাইলে বিয়াটা হয়ে জীবন আরে ভাই সহজে বিয়ে, সহজে বিয়ে হইতো না। কেন বিয়ে হবে না? মনে রাখ নাই আর যেমন তো বন্ধু বান্ধবের পচাইছে ভালো, তোর বিয়ে হইব না বন্ধু, তোর যেই বয়সে এমন মনে যে অনেক বন্ধু ভুল গেলেছে বন্ধু, আমার ভুল হয়ে গেছে বন্ধু, দিয়ে আমার মাফ করে দে বন্ধু। আমি এখন বুঝতেছি বন্ধু যে বিয়ে এত সহজ জিনিস না রে। বিয়ে করা যে কত পেইন। ছোটবেলা থাকতে এটা মনে কর যে, আর তুই চিন্তা কর ছোটবেলায় কলেজে থাকতে কবে বিয়েটা করবো, কবে বিয়েটা করবো, হ্যাঁ কলেজে পরে ভার্সিটি কবে বিয়েটা করবো, কবে বিয়েটা করবো, ভার্সিটি শেষ হওয়ার পরে সামনের বছর না, সামনের বছর না, সামনের বছর না, আরেকটু না, আরেকটু স্টেবল হইলি, আরেকটু সেটেল হইলি, ঠিক আছে আরেকটু সেটেল। এখন আমার মাঝে মধ্যে আমার মার্কেটে ব্যবসাদাররা জিগায়, হ্যাঁ ভাই আপনি কি এর অপেক্ষা বিয়েটা করতেছেন না, কোন আপনার থেকে ছোট ছোট পোলা পাইন মনে করেন যে চাকরি বাকরি করে বিয়ে করে লেতেছে। ভাই আমি নিজেও জানি না ভাই আমি কি এর অপেক্ষাটা করতেছি। ঠিক আছে, এখন মানুষের জীবনে আসলে বিয়ে জিনিসটা আসলে একটা আক্ষেপ, আক্ষেপ বুঝছ নাই। বিয়ে আসলে সবার কপালে সব সময় থাকে না, জানি না কপালে বিয়ে সবার কপালই থাকে, কিন্তু প্রিয় মানুষটার সাথে বিয়ে হওয়াটা হচ্ছে একেবারে সৌভাগ্যের ব্যাপার। এই জায়গা থেকে আমার বন্ধু অনেক লাকি, ঠিক আছে আলহামদুলিল্লাহ, হ্যাঁ সে প্রিয় মানুষ সে পাইছে, সে আলহামদুলিল্লাহ সে খুবই লাকি, ঠিক আছে। আল্লাহ খালি কিন্তু আমার তুই তোরটা তো জানি না, কিন্তু মানে ফাহিম আর আলামিন তো অলরেডি ছেঁকে খেয়ে বেঁকা হয়ে গেছে। আলু আসলে কি দুই হালার বুতেই উপরে উপরে ভালো আছে, ভিতরে ভিতরে সব জ্বললে করে শেষ, বুঝছ নাই। এই কারণে ওকে মনে শান্তি নেই, বুঝছ নাই। মনে শান্তি কোথাও শান্তি মনে নেই। কোনো জায়গায় শান্তি হইতেছে না ভাই, লাইফটা পুরা মানে তুই এলোমেলো হয়ে গেছে ভাই। মানে যেই বলো ফাহিম কোনোদিন, মানে আমরা কলেজ ইউনিভার্সিটি যখন পড়ি তখনও কিন্তু বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা তো ইম্পসিবল। আমার বাপ মার একমাত্র পোলা আমি, হ্যাঁ বলছে না আমার বাপ মা তো একমাত্র ছিল, আমি মরে গেল আব্বা আম্মারে থুয়া বিদেশ যেতাম না। ইভেন নাম করে বিদেশ যাওয়ার এগেনস্টে ছিল, যে না বিদেশ যাওয়ার পক্ষেই ছিল না। সেটাই, ঠিক আছে, শুধুমাত্র বিদেশ যাওয়ার নাম লইছিল আলু, আলু তাও প্রথম কি জার্মানি, হ্যাঁ জার্মানির নামটা লইছিল আলু, ঠিক আছে। এরপরে ফাইমা করতে করতে নেদারল্যান্ডের কাহিনীটা বাইর করলো, নেদারল্যান্ড থেকে পরে হয়ে গেল না ইংলিশ স্পিকিং কান্ট্রি, কোন জায়গায় গিয়ে ভালো সার্ভাইভ করা যাবে, অস্ট্রেলিয়া। এই তো অস্ট্রেলিয়ার পরে এবার কি হলো, ফাইমা কইলো না যাই তুই ভালো তাহলে আমরা সবাই যাবো, হ্যাঁ। এরপরে তরে কইলো তুমিও ফাইমা একদম সুন্দর মতো গেলাগা। এমন মনে করো যে ফাইমা আমার মাঝে মধ্যে মনে হয় কি জানো, বলে ডিপ্রেশন কাটানোর লেগে অস্ট্রেলিয়া গেছে বন্ধু, আর কিচ্ছু না। অস্ট্রেলিয়া আরো ডিপ্রেশনে বেশি, হ্যাঁ ডিপ্রেশন আরো বেশি, বাট ওই ভাবছিল যে মানে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া গেলে মনে হয় ডিপ্রেশনটা যাইবো, মনে হচ্ছে যে অস্ট্রেলিয়া গিয়ে আরো বেশি ডিপ্রেশন পড়ে গেছে। আসলে ও যেটা ক্যালকুলেট করে গেছে এবং যেটা করছে পুরাটাই হচ্ছে ফেক ছিল আর কি। যা মানুষ বলছে, যা কিছু আছে পুরাটাই ফেক ছিল। আসলে কি আমার কাছে মনে হয় যে আমার পুরোটাই ফেক মনে হয়, কারণ হচ্ছে মানুষজন আসলে কি যে সময়টা দেখায় এরা মনে হয় আমি জানি কি ভিউ পাওয়ার, ভিউ মানে ভিউ ব্যবসা আমি জানি না, মানে কাস্টমার একটু সোজা দেখ। আচ্ছা যাক যান যান এদিকে যান, নিজে পিছনে আপনার, সরি সরি মামা, সরি সরি মামা, সরি মামা। আমার এই মাথায় আপনার আবার ধরবো বুঝেন নাই, এর লেগে কইলাম আর মনে শান্তি নেই রে। বাবু এই ভাই, এই ভাই কিসে 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 কি ভাই, কি সমস্যা, গায়ে লাগছে? তুমি থামা না কি লিগা বাদ দাও ভাই, আবার তুমি দৌড় দাও কেন ভাই তুমি আর কেমনে লাগাইছো? ব্যথা পাইছেন? ব্যথা পাইছে না? কই হাতে পুরো কই আমার ওই অটোটা লাগে, নীল অটোটা হাত করে বাড়ি গেছে কি তুমি কথা নাই ভাই আমি আমার কথা এগুলো লাগে নাই সমস্যা ভাই, আমি কি করব? আমার এগুলো কোনো কথা নাই আজকে আচ্ছা
আমি তো ভাবছিলাম আমি তো ভাবছিলাম ছায়া মেসি ভার্সিটির রূপটা ফিরাইবো না দুই একটা বক্তব্য দিলাইবো ছোট পোলা ভাই না আমি গায়ে হাত তুললে কেমন দেয় ছায়া মেয়ের এলাকায় এসে তো আমি তো আমার ভাবছিলাম সময় ছায়া ছিল মেয়ে একা লাগাই দিলাম ভার্সিটির রূপটা ফিরাইবো দুই একটা লাগাই দিব বন চটকে না বন্ধু এরকম এই যে মনে এখন জীবনটা এরকম হয়ে গেছে গা মনে হয় যে আমার যদি কেউ দূরে থাবর দেওয়া যায় না এখন আর মনে হয় যে মানে রিপিট দেওয়ার মতো মনে হয় যে না কোনো ওই শরীরের টেস্টটা কেটে গেছে গা বুঝলি আমার টেস্টটা ফিরে আইতে হবে বুঝিস না টেস্টটা ফিরে আনতে হবে টেস্ট ফিরে না মানুষের যত বয়স বাড়ে তত আস্তে আস্তে সাইলেন্ট হয়ে যায় সাইলেন্ট হয়ে যায় আস্তে আস্তে নীরব সাইলেন্ট হয়ে যায় আর কি সো আমাদের রিক্সা গসিপ এখানে শেষ থ্যাংক ইউ